এক দেশে ছিল এক সুন্দর রাজ্য। চারদিকে সবুজ পাহাড় আর চকচকে হ্রদ দিয়ে ঘেরা সেই রাজ্যে বাস করতেন এক সাহসী ও দয়ালু রাজপুত্র ক্যাসপিয়ান। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, বুদ্ধিমান আর মায়াময় হৃদয়ের অধিকারী। কিন্তু তাঁর এক অদ্ভুত স্বভাব ছিল। তিনি কেবল বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে পছন্দ করতেন না। তিনি খুঁজছিলেন এমন একজন রাজকন্যা যার ভেতরে থাকবে ভালোবাসা, কোমলতা আর সত্যিকারের মায়া। গ্রীষ্ম উৎসব আসতেই রাজ্যে শুরু হলো আনন্দ আর সাজসজ্জা। তরুণ রাজপুত্ররা তাদের সুন্দর ঘোড়া নিয়ে রাস্তায় নামলেন আর রাজকন্যারা তাদের দেখে মুগ্ধ হতেন। কিন্তু ক্যাসপিয়ান এসব নিয়ে ভাবলেন না। তিনি চেয়েছিলেন এমন একজন রাজকন্যা যার অন্তর সৌন্দর্যে ভরা। অনেক রাজ্য থেকে রাজকন্যারা এসেছিলেন, কিন্তু কেউই ক্যাসপিয়ানের হৃদয়ে জয় করতে পারলেন না। কারোর চোখে ছিল কেবল গয়না, কারোর মুখে ছিল কেবল অহংকার। অবশেষে ক্যাসপিয়ান সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বের হবেন তার সত্যিকারের রাজকন্যাকে খুঁজতে। রাজা ও রানী শুরুতে দুঃখ পেলেন, কিন্তু ছেলের সিদ্ধান্তে তারা গর্বিত হলেন। তারা পুঁটলি আর আশীর্বাদ দিয়ে পাঠালেন রাজপুত্রকে। ক্যাসপিয়ান বেরিয়ে পড়লেন রাজ্য পেরিয়ে, গ্রাম, পাহাড়, নদী, বাজার ঘুরে ঘুরে। কখনো তিনি কথা বললেন চাষির সঙ্গে, কখনো শিখলেন জীবন সম্পর্কে নতুন কিছু একজন ব্যবসায়ীর কাছ থেকে। এই যাত্রা তাকে করল আরও সহানুভূতিশীল। দিন যায়, রাত যায়, কিন্তু সত্যিকারের রাজকন্যা এখনও খুঁজে পাওয়া গেল না। অবশেষে ক্লান্ত হয়ে ক্যাসপিয়ান ফিরলেন রাজপ্রাসাদে। মনে হচ্ছিল এ যাত্রা বুঝি বৃথা গেল। কিন্তু ঠিক তখনই এলো এক তড়িৎ বার্তা। এক দূর রাজ্য থেকে এক দূত এসে বললেন, মহারাজ, আমাদের রাজ্যে ভয়ানক শত্রুরা আক্রমণ করেছে, আমাদের রক্ষা করুন। সাহসী ক্যাসপিয়ান এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তার বিশ্বস্ত সৈন্যদের ডেকে পাঠালেন এবং যুদ্ধে রওনা দিলেন। পথে তারা পড়লেন নানা বিপদের মুখে, জঙ্গল, বরফ, পাহাড়, শত্রুর ফাঁদ, কিন্তু কেউ থামেনি। যুদ্ধ শেষে ক্যাসপিয়ান দেখলেন এক রাজকন্যা দাঁড়িয়ে আছেন। তার সোনালি চুল বাতাসে উঠছে, চোখে ঝলমালে বুদ্ধি আর কোমলতা। তার নাম ছিল রাজকন্যা আমারা। ক্যাসপিয়ান যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। আমারা যখন কথা বললেন তার কণ্ঠ যেন সুরের মতো। তারা গল্প করলেন রাজ্যের, জীবনের, যুদ্ধের, ভালোবাসার। তখনই ক্যাসপিয়ান বুঝলেন এই তো তার সেই কাঙ্ক্ষিত রাজকন্যা। শুধু রূপ নয়, আমারা ছিলেন বুদ্ধিমতী, সাহসী আর মমতাময়ী। শেষ পর্যন্ত ক্যাসপিয়ান সাহস করে বললেন, আমারা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার স্ত্রী হবে? আমারার চোখে আনন্দের অশ্রু। তিনি হাসলেন আর বললেন, হ্যাঁ। তাদের বিয়েতে রাজ্যের সবাই নাচলেন, গাইলেন, আনন্দ করলেন। দুটি রাজ্য মিলল ভালোবাসার বন্ধনে। বছর গেল, বছর এলো, ক্যাসপিয়ান আর আমারা রাজ্য শাসন করলেন মমতায়, বুদ্ধিতে, ভালোবাসায়। তারা হয়ে উঠলেন রাজ্যবাসীর গর্ব। এই গল্প শুনে আমরা শিখি, ভালোবাসা মানে কেবল রূপ নয়, হৃদয়ের সৌন্দর্যই আসল। আর সাহস, দয়া আর বিশ্বাস নিয়ে এগোলে সত্যিকারের সুখ একদিন ঠিকই ধরা দেয়।